তো আপনারা দেখেন, এই যে আমি ওর জন্য পানি কিনেছি। তো আমি ওকে এখন পানি খাওয়াবো। তো আমি ওকে এখন হচ্ছে পানি খাওয়াবো। বোতলের কাক দিয়েছি ওকে পানি খাওয়ার জন্য, কিন্তু ওর যেই বড় মুখ, কাকে তো হবে না। তাই ডাইরেক্ট ঢালতেছি। দেখুন ও যেভাবে হাঁকুড়েছে, দেখেই মনে হচ্ছে ও অনেক ক্লান্ত এবং ও অনেক তৃষ্ণার্ত। হ্যাঁ, আর কি বলবো, ও এই যে ঝাড়িটা দিয়েছে, মানে ও হচ্ছে বোতল থেকে ঠিকমতো পানি খেতে পারছে না। হ্যাঁ, যাই হোক, আমি আসলে আমি বলতে চাচ্ছি আমি অনেক কৃতজ্ঞ, কারণ এই অসহায় প্রাণীকে বিপদে আমি ডাক হয়ে দাঁড়াতে পেরেছি। নিজের সামর্থ্য অনুযায়ী নিজের কিছু টাকা দিয়ে আমি ওকে পানি খাইয়ে আবার ওর রাজত্বে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তো এই তৃপ্তি আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। দেখেন ভাইরা ও বোনেরা, মনে রাখবেন, বিপদ আমাদের সবারই আসে, আর সেই অসময়ে যে পাশে দাঁড়ায় সেই মূলত প্রকৃত বন্ধু এবং সাহসী। সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমি সেখানে ছিলাম বলে আজ আমি তাকে কতবার আমার নিজের দরকার তৃষ্ণা মিটাতে পেরেছি। আসলে আমার এই ভিডিওটা দেখে আমার মনে হচ্ছিল আমি শুধু একটি প্রাণীকে সাহায্য করছি না, বরং এক অসহায় আত্মাকে তার অস্তিত্ব ফিরিয়ে দিচ্ছি। আজ ও সুস্থ হয়ে আবার আকাশে ডানা মেলতে পারলে আমার কাছেও খুব ভালো লাগবে। আমি বিশ্বাস করি আমাদের চলার পথেও এমন সময় আসে যখন নিজেকে খুব পাওয়ারফুল মনে করি, কিন্তু কঠিন বিপদে এমন কেউ আমাদের উপকারে আসে যা আমরা কখনো কল্পনাও করতে পারি না। বন্ধুরা, দোয়া করবেন আমার জন্য, যেন আমার কঠিন সময়েও যেন এমন কিছু নীতিবান মানুষ আমার পাশে থাকে, যেন আমিও এই পাখির মতো নিজের শক্তি আর রাজকীয় ডানা মেলে সফলতার আকাশে উঠতে পারি। মনে রাখবেন, ক্ষমতা সাময়িক, কিন্তু মানুষের বিপদে পাশে দাঁড়ানোর এই বীরত্বই আসল শ্রেষ্ঠত্ব। আমরা যখন অনেক ক্ষমতাধর অধিকারী হই, তখন অনেক সময় অহংকারী হয়ে যাই। ভাবি আমরাই বোধহয় অপ্রতিরোধ্য, কিন্তু দিন শেষে বিপদ যে কারো আসতে পারে, ঠিক যেমন আজ এই আকাশের রাজার উপর নেমে এসেছিল। আমি ওয়ান টাইম গ্লাসটা ধুয়ে ওকে পানি খাওয়াচ্ছি, কারণ আসলে প্রতিটা প্রাণীরই দেখবেন তার হচ্ছে অন্তত পানির তৃষ্ণা থাকেই। তো ওকে আমি আর কিছু খাওয়াইতে পারছি কিনা পারি নাই।